ছেলেটার জন্য আমার ভীষণ কষ্ট লাগতেছে। আমি একটা কথা বলি, আমি এই আমার বোর ফ্যামিলিকে আমি কোনোদিনও আমি ক্ষমা করব না। আল্লাহ আমার দুজকে লোক বেহেশতে নিয়ে যাক। আমার একটা ছেলেকে মারছে, আমি এটাই সহ্য করতে পারি না। আমার ছেলের সাথে কেউ নেই, একলা। খালি আমার ছেলের দোষ দেখে যাই শুনে আমার ছেলের দোষ কতটুকু আমি নিজেই জানি। এক সন্তানের থেকে, এক মায়ের সন্তানের থেকে সন্তানের ইয়ে করছে, আলাদা করছে। আমি আমার ছেলের জন্য আমার কেমন লাগে সেটা আমি জানি। আমার এই সন্তানের, আমার 2 সন্তান মারা গেছে। এই সন্তানেরা আমি মানি তো রাখি নাই, এত ইয়ে করে পালছি, কান্দাইও নেই একটু। সন্তানদের প্রতি কি বলবো, আমি যেরকম মা, এই মায়েদেরকে যেন এরকম না করে, আমার এইটা অনুরোধ। যেই আসে তাদেরকে হাত জোর করি বলে, মারে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবা না। আমার নাম মিনান নাহার বেগম। ঢাকায় 40 বছর ধরে ছিলাম, ছেলের সাথেও ছিলাম। এখন ছেলে রাখতে পারতেছে না। হাজব্যান্ড 2013-তে মারা গেছে। ঢাকায় ছেলে চাকরি করে, ছেলে আছে, ছেলের বড় উঠে নিয়ে আসছি। আমার ছেলে একজন ছেলে, মেয়ে 3 জন ছিল, মারা গেছে। নিজস্ব জমি জমা ছিল, বিক্রি করে ফেলছে আমার হাজব্যান্ডে। ছেলের বোতলে আনার পরে আমার এইখানে বৃদ্ধাশ্রমে আসতে হয়। লেখাপড়া এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ করছে। তারপরে বিদেশ থেকে লেখাপড়া করাই নিয়ে আসছি, ইয়েতে কি জানি থাইল্যান্ড থেকে। ছেলের বউ বলে কি, তুমি তোমার মারে লই থাকো, নাহলে আমারে লই থাকো। আমি সব হারাইছি, আমার টাকা নেই, পয়সা নেই, আমি ফকিরনি, আমাকে রাখতে চাই না এগুলোর জন্য। এগুলা ছেলের বউ বলে। ছেলে ওইখানে অসহায়ের মতো আছে, বুঝছেন। ছেলে আমারে আরেক বাসায় রাখছে, ওইখানেও 10,000 টাকা করে দিছে। হ্যাঁ, চেষ্টা করছে, সে এখানেও দিয়ে আসছে। এখন যোগাযোগ করে না, ফোনও দেয় না, ফোন ধরে না, মাঝে মধ্যে দে। ছেলের শাশুড়ি তো মেন দৌড়াইছে আমারে ওখান থেকে। আমি লেখাপড়া করি নাই, আমার 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। এই আমার আব্বা হুজুরি টাইপের ছিল, তো এই জন্য বলছে মেয়েরা পড়ালেখা করা লাগবে না, কমে করছে। কিন্তু আমাদের বাড়িতে, আমাদের বাড়ি হচ্ছে কাজী বাড়ি। আমার এই সবাই চাচাতো বোন, জ্যাঠো বোন, খালি আমরা ঘরের 3 বোন ছাড়া, 4 বোন ছাড়া আর সবাই পড়ালেখা করছে। ছেলে ওই বাসায় 7 মাস দিয়ে আসছে, যে ওই সময় আমারে নিয়ে বসো দিয়ে আসছে, আর দেখি নাই ছেলেকে। আজকে 1 বছর হয়ে যাচ্ছে, আমি দেখি নাই। আমারে বলছে সারা জীবনের জন্য ওই দুয়ার বন্ধ। মূল কারণ জানি না, এই একা সংসার চায়, স্বামী নিয়ে আমারে চায় না। আমি একটা কথা বলি, আমি এই আমার বোর ফ্যামিলিকে আমি কোনোদিনও আমি ক্ষমা করব না। আল্লাহ আমার দুজকে লোক বেহেশতে নিয়ে যাক। আমার একটা ছেলেকে মারছে, আমি এটাই সহ্য করতে পারি না। আমার ছেলের সাথে কেউ নেই, একলা। ছেলের বউ পর্যন্ত ল্যাপটপ দিয়ে বাড়ি মারছে, এগুলো অন্য কেউ জানে, সব আমি জানি। খালি আমার ছেলের দোষ দেখে যাই শুনে আমার ছেলের দোষ কতটুকু আমি নিজেই জানি। মায়ের জন্য যে জান পরান দিছে, এই ছেলে অফিসে প্রত্যেকদিন যাইতে আমারে সালাম দিছে আমার ছেলে। এক সন্তানের থেকে, এক মায়ের সন্তানের থেকে সন্তানের ইয়ে করছে, আলাদা করছে। আমি আমার ছেলের জন্য আমার কেমন লাগে সেটা আমি জানি।
আমার এই সন্তানের, আমার 2 সন্তান মারা গেছে, আর এই সন্তানের আমি মাটি তো রাখি নাই, এত ইয়ে করে পালছি, কান্দাইও নেই একটু। হ্যাঁ, সুস্থ আছি, শুধু পায়ে আর কোমরে ব্যথা আছে। এখানে ডাক্তার আছে, প্রতি সপ্তাহে আসে ডাক্তার শনিবারে। ওখানে থাকলে আমি মারা যাইতাম। 24 ঘন্টা চেহারা কালো করে রাখে। ওইখানে ছিলাম 2 মাস, বুঝছেন। আমার ছেলেকে ওদের আমরা বাসা হয়েছে 4 তলায়, ওদের বাসা হয়েছে 6 তলায়, বুঝছেন। আমার ছেলেরে লিফটে উঠানামা করছে। আমার ছেলে আমার এখানে আসে নাই, 4 তলায় আসে নাই আমার দেখার জন্য। ছেলেরা আসতেই দেয় না। সন্তানদের প্রতি কি বলবো, আমি যেরকম মা, এই মায়েদেরকে যেন এরকম না করে, আমার এইটা অনুরোধ। যেই আসে তাদেরকে হাত জোর করি বলে, মারে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবা না। কষ্ট করি তোমরা পালার চেষ্টা করিও মাকে। মার জন্ম দিছে, 10 মাস 10 দিন পেটে নিছে, ছোটবেলা থেকে ঘুমুত কাচিয়ে, হ্যাঁ, তোমাদেরকে বড় করছে, লালন পালন করছে। সবচেয়ে বাপের থেকেও মা বেশি। অসুস্থ হইলে মা জাগনা থাকে, মা জাগন থাকে, কিন্তু বাপ না। তো সেই মায়েরে তোমরা, আমি অনুরোধ করে বলছি, তোমরা কেউ কোনোদিন মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিও না, অসম্মানী করিও না, তার কাছে রাখার চেষ্টা করবা সব সময়। মা বাপের যে কেমন লাগে তোমরা বুঝো নাই এখনো। সবাই মা বাপ হবে, আমাদের মতো বৃদ্ধ বয়স হবে। তা আমার ছেলেটার জন্য আমার ভীষণ কষ্ট লাগতেছে। তারপর ওরে আমি বিশ্বাস করি না। আমি ওরা যে বাসায় দিছে 7 মাস, বুঝছেন, 7 মাস যে বাসায় দিছে, ওই বাসায় আসার সময় আপনার ইয়ে কি জানি বলে, এই ইয়ার প্রেশারের ওষুধও খাওয়া লাগবে না, গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগবে না, বুঝছেন। আমার বউয়ে তারপরে এই যে এতগুলো ওষুধ দিয়ে দিছে, 50টা ওষুধ খাইলে আমার প্যারালাইসিসে আমি শেষ হয়ে যাব। ইন্টারনেটে এটা খাটাইলো আছি, বুঝছেন, ওই বাসার ছেলেরে দিয়ে কয় এগুলা বেশি খাইলে প্যারালাইসিস একদম পড়া যাবেন। এবার আমারে সকালে একটা, রাত্রে একটা খাইতে বলছে। আমি কি করছি, 1 সপ্তাহে একটা খাইছি। আমার ঘুমের জন্য আমি উঠতে পারি না 3-4 দিন পর্যন্ত। আমার মানে একটা খাই দেখলাম যে, বুঝছেন, আমি খাই দেখছি, আর আমার 3-4 দিন গেছে, আমি উঠতে পারি না। আমার কি অবস্থা। ওই বাসার আফাই কচ্ছে আপনি আর খাইয়েন না এগুলা। এবারে আমি ভাতও খাইতে পারি না। আচ্ছা, 1 সপ্তাহ গেছে, আর আরেকটা খাই, আরেকটা পরীক্ষা করছি। 50টার থেকে 2টা খাই পরীক্ষা করলাম, বুঝছেন। আমার এই বউরে বিশ্বাস হয় না যে আমাকে মেরে ফেলার জন্য বা প্যারালাইসিসে ফেলানোর জন্য সে ডাক্তারখানা নিতে। 2টা খাই দেখলাম যে আমার কি অবস্থা। একদিন ফোন দিছি, আর আপনি এখনো বৈশাখ খাইতেছেন? আমি হ্যাঁ দীপ্তি, আমি ডাইনিংয়ে বৈশাখ খাইতেছি। আমার এই বলা, কথা বলার অর্থ কি, এই প্রশংসা করছে আমারে, আমি এখনো প্যারালাইসিসে পড়ছি কিনা, বুঝছেন। আমি এই ওষুধ আর খাই নাই, ফেলে দিছি আমি। ছেলেকে আর কি বলবো, ছেলের জন্য আমার মন কাঁদতেছে, ভীষণ খারাপ লাগতেছে। আমি জন্ম দিছি তো, পেটে নিছি তো, আমি ওরে বদদুয়া দিই না। আমি এখনো ওর জন্য দোয়া করতেছি, দোয়া করেই যাব আমার ছেলের জন্য। আমার ছেলের জন্য আমি দোয়া করেই যাব ইনশাল্লাহ। আল্লাহ যেন ছেলেকে ভালো রাখে, সুস্থ রাখে, আর মাকে যেন একটু দেখতে আসে, দেখে যায়, মার খোঁজ খবর যেন রাখে। এটার থেকে যেন আল্লাহর দরবারে বঞ্চিত না হয় আমার ছেলে। আমি ছেলেকে অনুরোধ করে বলছি, আখিরাতের কাজ যেন করে, মা সেবা করে।